डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা ক্লাস 9 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা জীবন বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ এক্সামের মডেল নাম্বার 9, 10, 11 এবং 12 অর্থাৎ 9, 10, 11 এবং 12 স্কুলগুলোর শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম হচ্ছে স্কুল হচ্ছে 9 নম্বর স্কুল আছে নির্মল হৃদয় আশ্রম বয়েজ স্কুল। তো প্রথম কোশ্চেন কি আছে দেখো, গ্রুপে প্রদত্ত কোনটি শ্বসন বস্তু নয়? শ্বসন বস্তু হবে না, এটা হচ্ছে প্রোটিন শ্বসন বস্তু হয়, ফ্যাট শ্বসন বস্তু হয়, শর্করাও শ্বসন বস্তু হয়, শুধুমাত্র ভিটামিন শ্বসন বস্তু নয়। অণুচক্রিকার গড় আয়ুষ্কাল কত হচ্ছে? এটা মনে রাখবে 7 থেকে 10 দিন। নেক্সট হচ্ছে মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট হচ্ছে সেলুলোজ। নেক্সট হচ্ছে প্রদত্ত কোন উপাদানটি হেনরি লুপ দ্বারা শোষিত হয়? এখানে উত্তর হচ্ছে ইউরিয়া হবে। পরে হচ্ছে ক্লোরোফিল এ এর শোষণ বর্ণালী কী হবে? ক্লোরোফিল এ এর শোষণ বর্ণালী হচ্ছে লাল এবং নীল। এবার পরের পেজে চলে যাচ্ছে। নেক্সট পেজে কী আছে দেখো, কী কোয়েশ্চেন আছে দেখো। বাষ্পমোচন কোথায় সম্পন্ন হয়? বাষ্পমোচন টান, এখানে বাষ্পমোচন টান বলা হয়েছে। তাহলে বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়? এখানে উত্তর লেখা দেখো, মূল থেকে পাতা পর্যন্ত জাইলেম বাহিকাতে হয়। কি লিখবে তোমরা? যে মূল থেকে পাতা পর্যন্ত জাইলেম বাহিকা যেখানে আছে সেখানে জাইলেম বাহিকাতে হয়। নেক্সট আছে যে সমস্ত প্রাণী প্রধান রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়া ত্যাগ করে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিক, ঠিক আছে, এটা কি হবে? অ্যামোনোটেলিক, এটা ম আছে। পরে কোয়েশ্চেন আছে পেপসিন এবং টিপসের মধ্যে একটি পার্থক্য। পেপসিন হচ্ছে কোত্থেকে তৈরি হয়? পেপসিন পাক গ্রন্থি থেকে খরিত হয়, আর ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে। পেপসিন পাক গ্রন্থি থেকে খরিত হয়, ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়। রুবিস্কোর পুরো নাম, এটা বারবার আসে জানো। রুবিস্কো হচ্ছে রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। কী হবে? রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। নেক্সট কোয়েশ্চেন কি আছে? শূন্যস্থান পূরণ। শিঙি মাছের অতিরিক্ত শ্বাস অঙ্গের আকৃতি কিসের মতো? নলের মতো। পরেরটা আছে পৃথিবীতে প্রাপ্ত সর্বাধিক উদ্ভিদ প্রোটিন হচ্ছে রুবিস্কো হবে। রুবিস্কো। নেক্সট হচ্ছে প্রোটোপ্লাস্ট এবং প্লাজমোডাসমের মাধ্যমে জলের পরিবহন পথকে কী বলা হচ্ছে? সিমপ্লাস্ট। উত্তর হবে সিমপ্লাস্ট। নেক্সট কোয়েশ্চেন আছে সত্য মিথ্যা। এসএ নোটকে রিজার্ভ পেসমেকার বলে, এটা হচ্ছে কিন্তু এসএ নোটকে বলে না, এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলে, এটা তাহলে ভুল হবে। মানুষের অ্যাপেন্ডিক্স হলো সিকামের লুপ্তপ্রায় অবস্থা, এটা সত্য হবে। প্রান্তীয় শ্বসন সংঘটিত হয় সাইটোপ্লাজমে, ভুল হবে কারণ এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে। পরেরটাতে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে যেতে বলা হয়েছে। লাইকেন কি হবে? লাইকেন হচ্ছে মিথজীবী হবে। পাকস্থলী কী হবে? পাকস্থলী হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ পাকস্থলী থেকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়। নেক্সট হচ্ছে নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ কী হবে? এখানে গদ হবে। নেক্সট এবার দেখো, এখানে তাহলে আমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ হয়ে গেল। এবার আমরা পরের স্কুলে চলে যাচ্ছি। নেক্সট স্কুল কি আছে? নেক্সট স্কুল আছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল। ফার্স্ট কোয়েশ্চেন কি? সালোক সংশ্লেষে গাছে যে খাদ্য তৈরি করে সেটি কি জাতীয়? সেটি হচ্ছে শর্করা জাতীয়। পরেরটা হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? জিওল মাছ। এখানে জিওল মাছের হচ্ছে শিঙি মাছ বলা হয়েছে। পরেরটা হচ্ছে উদ্ভিদের একটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হচ্ছে কোনটা হবে? এখানে হচ্ছে ক্যাফিন আছে, স্ট্রিকনিন আছে, গঁদ বা গাম আছে, তাহলে এখানে গঁদ বা গাম হবে। পরেরটা হচ্ছে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের নাম হচ্ছে ADH বা অ্যান্টিডায়োটিক হরমোন, অপশন ডি। নেক্সট হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু আমরা জানি 120 দিন। পরেরটা হচ্ছে
মানুষের দুটি শ্বাসপেশির নাম। দুটি শ্বাসপেশির নাম বলেছে, একটা হচ্ছে ডায়াফ্রাম হবে আর একটা হচ্ছে ইন্টারকস্টাল পেশি বা মাসেল। একটা হচ্ছে ডায়াফ্রাম, এখানে লিখছি ডায়াফ্রাম, এখানে লিখছি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলা হয়। আর এখানে আরেকটা হচ্ছে ইন্টারকস্টাল মাসেল, ইন্টারকস্টাল পেশি। নেক্সট হচ্ছে বিএমআর এর সম্পূর্ণ নাম কি? বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক রেট। পরেরটা আছে বি ব্লাড গ্রুপযুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন পাওয়া যায়? এটা হচ্ছে অ্যাগ্লুটিনিন বা হচ্ছে অ্যান্টিবডি, এটা পাওয়া যায় আলফা অ্যাগ্লুটিনিন পাওয়া যায়, উত্তর হবে আলফা। নেক্সট হচ্ছে প্রোটিনের সরলতম শোষণযোগ্য অবস্থা হচ্ছে প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের সরলতম শোষণযোগ্য অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। পরে হচ্ছে রুবি স্কোরের পুরো নাম, এটা রুবি স্কোর পুরো নাম বারবার আসছে। রুবি স্কোর পুরো নাম হচ্ছে, এখানে আবার লিখছি দেখো, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। কেঁচোর নেচরঙ্গে নাম হচ্ছে, কেঁচোর রেচরঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এখানে আমি লিখছি নেফ্রিডিয়া। পরে পেজে চলে যাচ্ছি, দেখো নেক্সট পেজে কি আছে দেখো, রক্তদঞ্চনে সাহায্যকারী প্রধান ধাতব আয়নটি হচ্ছে ক্যালসিয়াম আয়ন, হচ্ছে রক্তদঞ্চনে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম 2 পজিটিভ। পরেরটা হচ্ছে কাণ্ডে উপস্থিত, এখানে দেখো হাইড্রাথোড দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে? টমেটো উদ্ভিদে বলতে পারো। কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পোষণ ঘটে, লেন্টিসেলের মাধ্যমে বাষ্পোষণ ঘটে। অভিশ্রমণে অর্ধবৈধ পর্দার মাধ্যমে কি অণু চলাচল করে? দ্রাবক অণু চলাচল করে, দ্রাবক অণু, ঠিক আছে, দ্রাব নয়, দ্রাবক অণু চলাচল করে। নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা। এঁটুলি পোকা একটি স্যাঙ্গুনিভোরী প্রাণী, এটা সত্য হবে, কারণ হচ্ছে রক্ত চোষা, যারা রক্ত খায় তারা হচ্ছে স্যাঙ্গুনিভোরী। নেক্সট হচ্ছে উদ্ভিদের পুষ্টি হলো হলোজৈবিক পুষ্টি। উদ্ভিদের পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে, আর প্রাণী পুষ্টিকে বলে হলোজৈবিক পুষ্টি, তার এটা হচ্ছে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে এসএ নোটকে পেসমেকার বলে, একদম সত্য হবে। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের সেকেন্ড স্কুলে আমরা কমপ্লিট হয়ে গেল। এবার 11 নম্বর স্কুলে যাচ্ছি, সাঁইথিয়া হাই স্কুল। প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, সবুজ উদ্ভিদের পাতায় যে স্থানে সালোকসংশ্লেষ সংঘটিত হয় তা হচ্ছে মেসোফিল কলা। নেক্সট হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে জিওল মাছে, এখানে হচ্ছে অপশন ডি হচ্ছে। একটি অ্যামাইলোল্যাটিক উৎসেচক কোনটা হচ্ছে? এখানে টাইলিন হবে অ্যামাইলোল্যাটিক উৎসেচক। পরেরটা হচ্ছে একটি পতঙ্গভোগ উদ্ভিদ হচ্ছে কলসপত্রী হবে। স্বাভাবিক পেসমেকার, এটা হচ্ছে এসএ নোটকে বলা হচ্ছে। নেক্সট করছে এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঅঙ্গ? লবণাম্ব উদ্ভিদের। নেক্সট হচ্ছে কোন মৌলটি রক্তদঞ্চনে সাহায্য করে? রক্তদঞ্চনের মৌলের কথা বলেছে, এখানে ক্যালসিয়াম আয়ন হবে, ক্যালসিয়াম 2 পজিটিভ বা প্লাস। নেক্সট হচ্ছে ধূমপানের ফলে সৃষ্ট একটি রোগের নাম বলা হয়েছে, এখানে ব্রঙ্কাইটিস হতে পারে, এমফাইসিমা হতে পারে, আমরা লিখছি এমফাইসিমা। নেক্সট হচ্ছে বিসদৃশ্যটি লেখো, এখানে হচ্ছে গঁত, ডাটুরিন, তরুক্ষীর রজন, তাহলে এটা ডাটুরিন, এটা নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ ডাটুরিন, বাকিগুলো সব নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নেক্সট পরবর্তী হচ্ছে সালোকসংশ্লেষের এক প্রকার হচ্ছে ড্যাশ বিভাগ ক্রিয়া। সালোকসংশ্লেষ হচ্ছে একটা উপচিতি বিভাগ, মানুষের একটি শ্বাসপেশি হচ্ছে ডায়াফ্রাম হবে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বা ইন্টারকস্টাল পেশি, তোমরা যেটা লিখবে সেটাই সঠিক। ক্ষুদ্রান্তের অন্তর্গাতে আঙ্গুলের মতো ন্যায় প্রবর্তক কি বলা হচ্ছে? ভিল্লি বা ভিলাই।
পরেরটা হচ্ছে ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত, ফুসফুসীয় ধমনীতে ফুসফুসীয় ধমনীতে CO2 যুক্ত রক্ত পরিবাহিত হয়। নেক্সট হচ্ছে সালোকসংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয়, সালোকসংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয় না, অক্সিজেন গ্যাস রিলিজ হয় বা অক্সিজেন গ্যাস নির্গমন হয় এবং CO2 গ্যাস শোষিত হয়, তাহলে এটা হচ্ছে ভুল হবে। নেক্সট হচ্ছে আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, এটা সত্য, একদম সত্য হবে। নেক্সট হচ্ছে বাষ্পমোচন উদ্ভিদের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, হ্যাঁ ঠিক, বাষ্পমোচন উদ্ভিদের প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এটা সঠিক হবে। নেক্সট হচ্ছে জাইলেম কলা পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, জাইলেম কলা হচ্ছে জল পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে, এটা তাহলে মিথ্যা হবে। এবার আমাদের লাস্ট স্কুল আসছে, এরপর দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চলে আসছে এরপরে। এবার এখানে লাস্ট স্কুল আসছে, লাস্ট স্কুল হচ্ছে তারকেশ্বর গার্লস হাই স্কুল। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA। নেক্সট হচ্ছে ও গ্রুপে রক্তে অ্যান্টিজেনের সংখ্যা কী হবে, রক্তে 0 হবে, কারণ কোনো অ্যান্টিজেন থাকে না। পরেরটা হচ্ছে মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হচ্ছে সেলুলোজ হবে। কলসপ্রতি উদ্ভিদের এক প্রকার হচ্ছে কলসপ্রতি এক প্রকারের পতঙ্গভুক উদ্ভিদ। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ, পতঙ্গদের, এখানে পতঙ্গ বলতে ফড়িংয়ের কথা বলা হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে ড্যাশ রঞ্জক পদার্থের জন্য উপস্থিতির জন্য মূত্রের বর্ণ হলুদ হয়, এটা মনে রাখবে ইউরোক্রোম রঞ্জকের জন্য, ইউরোক্রোম, ঠিক আছে, ইউরোক্রোম রঞ্জকের জন্য মূত্রের বর্ণ হলুদ হয়। পরের কোশ্চেন কি আছে, পতঙ্গদের রক্তপূর্ণ সিলমকে কী বলা হচ্ছে, হিমোসিল বলা হচ্ছে। পরেরটা হচ্ছে ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম জৈব যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ত্রিপত্র কবাডি থাকে সত্যমিতা, ত্রিপত্র কবাডি থাকে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নীলয়ের সংযোগস্থল, এটা হচ্ছে সঠিক হবে। পরেরটা হচ্ছে ADH এর অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়, ADH এর অভাবে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, এটা তাহলে ভুল আছে। ADH এর অভাবে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, আর এটা ডায়াবেটিস মেলিটাস হচ্ছে অন্য, এটা তাহলে এটা ভুল হবে। নেক্সট হচ্ছে লোহা, এখানে লোহা কী হবে, স্বল্পমাত্রিক মৌল নাকি অতিমাত্রিক মৌল, লোহা হচ্ছে এখানে হবে, এখানে দেখো লোহা আছে, সোডিয়াম আছে, তাই তো, তাহলে সোডিয়াম হচ্ছে অতিমাত্রিক মৌল আর লোহা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল। পোরোসাইট কোষ হচ্ছে, ম্যালপিজিয়ান কর্পাসেলে থাকে, আর সোডিয়াম কি থাকবে, অতিমাত্রিক মৌল। এবার হচ্ছে শর্ট কোশ্চেন দেওয়া আছে, একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রথম মূত্রত্যাগের পরিমাণ কত, প্রায় মোটামুটি লিখবে তোমরা 1.5 লিটার। পরে কোয়েশ্চেন, একজন অসুস্থ বি পজিটিভ ব্লাড গ্রুপের এক ব্যক্তি অন্য একজন ব্যক্তির রক্ত গ্রহণ করে সুস্থ হলো, দাতার রক্তের গ্রুপ কী কী হতে পারে বলে মনে করো, এখানে উত্তর হচ্ছে হতে পারে B+ হতে পারে, আবার O+ হতে পারে, বি পজিটিভ বা O পজিটিভ হতে পারে। পরেরটা হচ্ছে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির BMR কত হচ্ছে, প্রাপ্তবয়স্ক এখানে লোকের কথা বলেছে, ব্যক্তির বলছে এখানে লোকের কথা বলেছে, পুরুষ মানুষের এখানে কত হবে 40 kcal বা কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা, আর তাহলে এটা লিখবে। আর স্ত্রীদের ক্ষেত্রে হবে এখানে শুধু সংখ্যাটা বসে যাবে 37 kcal পার বর্গমিটার দেহতল পার ঘন্টা। আর পরেরটা হচ্ছে দেখো, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষতার সাথে CO2 গ্রাহককে স্থায়ী করে, এটা হচ্ছে RUBP বা রাইবোলোজ বিসফসফেট, RUBP। নেক্সট, আমি অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণ ছড়িয়ে পড়ে, আমি কি, এটা হচ্ছে দ্রাবক হবে উত্তর।